সন্ধ্যার দিকে থানায় এসে দুজন লোক তথ্য দেয় যে ডিঙ্গেদা বাজারে ৮-১০ জন লোকে এরকম অ্যালকোহল পান করছে, তার মধ্যে ৩ জন লোকের মৃত্যু হয়েছে, এরকম একটা নিউজ আমাদের কাছে ওসির কাছে আসলে তাৎক্ষণিকভাবে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়, সোজা সরাসরি এখানে চলে আসে এবং আমরাও চলে আসি। এসে আমরা এখানে এই অত্র এলাকায় এই ঘটনাটা আমরা অনুসন্ধান করে জানতে পারি এখানে এই জাতীয় মানে ডাক্তারের সার্টিফিকেটে আমরা দেখছি যে একজনকে লিখেছে অ্যালকোহল পয়জনিং তার মৃত্যুর কারণ দেখে আমরা এখানে দ্রুত আরও তদন্ত করি। এই ধরনের ৬টা মৃত্যুর খবর আমরা পেয়েছি, যে তার মধ্যে 4টা দাফন হয়ে গেছে। আমাদের কাছে তথ্য ছিল যে বৃহস্পতিবার দিবাগত রাতে তারা এটা পান করেছে এবং তারপর থেকে অনেক ধরনের অসুস্থতার শরীরে এসে ওইটা ধরেই তাদেরকে দাফন করে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা ডাক্তারের কাছে যে মৃত্যুটা আমরা হাসপাতালে পাই, ওখান থেকে আমরা তথ্যটা পাই যে তারা এটা খেয়েছিল। এখন এই মৃত্যুটা নিশ্চিত হওয়ার জন্য তারা কোত্থেকে খেয়েছে, কিভাবে খেয়েছে আমরা অনুসন্ধান চালাচ্ছি। আমরা এই প্রথম আছে আমাদের কাছে 6 জন মৃত্যুবরণ করেছে এবং 3 জন অসুস্থ আপাতত আমরা এই পর্যন্ত পেয়েছি। 9 জন এই খাওয়ার দিক থেকে, তার মধ্যে 3 জন অসুস্থ আর 6 জন মৃত্যুবরণ করেছে। আর যদি এক্সট্রা কেউ থেকে থাকে, আমরা আরও যদি এরকম থাকে এই জন্য আমাদের তদন্ত অব্যাহত আছে এবং কোত্থেকে এটা এসেছে এই অ্যালকোহল বা অ্যালকো আমরা এটার তদন্ত করছি। আমরা বিস্তারিত পরবর্তীতে বের করে বা আইনগতভাবে তাদের ব্যবস্থা নিয়ে আপনাদেরকে জানানো হবে। আমরা আজকে 2টা পেয়েছি আর 4টা সম্ভবত বৃহস্পতিবার দিবাগত রাতে, তারপরে 4 জন মারা গেছে, তারা অলরেডি দাফন করে ফেলেছে। আমাদের কাছে আজকে তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে এটাই পেয়েছি যে তারা স্বীকার করেনি, এখনো পর্যন্ত কেউ স্বীকার করে যে অ্যালকোহলিক। তবে আমরা ডাক্তারের কাছ থেকে যে লোকটা অসুস্থ ওখান থেকেই আমরা তথ্যটা পেয়েছি যে তারা এই জাতীয় দ্রব্য পান করেছিল। এরকম সেক্ষেত্রে কি লাশ তুলে পোস্টমর্টমের সুযোগ আছে? এটা আমরা বিবেচনায় রাখছি, দেখি পরবর্তীতে এটা আপনাদের জানানো হবে।